নমস্কার বন্ধুরা, আজ নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আমি তেলাপিয়া মাছটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এইটা হচ্ছে দেশি তেলাপিয়া, মানে পুকুরের থেকে তুলেছে, এটা কোনো কালচার না, কোনো কিছু না। তাই দেশি তেলাপিয়া খাচ্ছি। অনেক সময় আমি ওই কালচার যে তেলাপিয়া, আমি ওটা খাই না। এটা পুকুর থেকে আমার কাজের লোক ধরে নিয়ে এসছে, তাই জন্য আমি তার থেকে নিয়ে এটা করছি। এবার দেখুন, যথারীতি এইটা মাছটাকে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে তেল বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়ে তেলটার মধ্যে যথারীতি একটু নুন দিয়ে দেবেন, আর তেলটা কড়াই গরম করেই তেলটা দেবেন, তাহলে কি হবে, মাছ আর লাগবে না। আমি দুটো পার্টে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বড় বড়, তাই জন্য আমি দুটো পার্টে মাছগুলোকে ভেজে নেব। মাছ যথারীতি ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি পরবর্তী স্টেপে পেঁয়াজ, রসুন, টমেটো সব আমি কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেবো। পরপর দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন, আমি মাছগুলো আমার যথারীতি ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা কিন্তু ভীষণ কম সময় লাগে, এইটাকে মাথায় রাখবেন। কালো জিরা দিয়ে করবেন না, ভীষণ কম কম সময় লাগে, তার জন্যে আমি সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে ওর মধ্যে রসুন কুচি দিয়ে দেবো, আর লঙ্কা কুচি দিয়ে দেবো, এগুলো সব দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার একটু নাড়াচাড়া করে, মানে একটু ভাজা ভাজা মতন করে একটু সাঁতলে নিয়ে, তারপরে ভাজা ভাজা করা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। সবগুলো একসঙ্গে পরপর পরপর দিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ মশলাটা যাতে কষানো হয় ভালো করে। মশলা কষানো হলে দেখবেন জিনিসটা ভালো লাগে। আর কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো, যেমন ধরুন হলুদটা দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো খুব অল্প দেবো, কারণ সর্ষে বাটায় লঙ্কার গুঁড়ো আছে। এবার এইটা হয়ে গেলে পরে আমি সর্ষেটা আমি জল দিয়ে গুলে রেখে দিয়েছি। এটা আর সর্ষে যদি ছেঁকে দেন, তাহলে কিন্তু বাটার পরে কারোরই পেটের কোনো সমস্যা হবে না। এটাই একটা একদম বাস্তব নিয়ম। এটা সর্ষেটাকে আমি এবার গুলে, এবার আমি এর মধ্যে সর্ষেটাকে বাটাটাকে দিয়ে দেবো। মানে আমি আর জল দিয়ে গুলে সেটাকেই রেখে দিয়েছি, যাতে দিয়ে দেবো। এবার দেখুন, এটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি আর একটু জল দিয়ে দিলাম। এটা ফুটে উঠলে পরে তারপরে আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। এটা এইভাবে ঝালটা করবেন, বেশ ভালো লাগে। আর যদি আপনি এইভাবে না করতে চান, অন্যভাবেও বিভিন্নভাবে হয়। আমি পরবর্তীতে আরও অন্যরকম আরেকটা দেখাবো আপনাদের। খুব সুন্দর রেসিপিগুলো, এটা খেতে ভালো লাগবে। এইভাবে খাবেন, এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, ভালো লাগবে। দেশি মাছটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। যথারীতি মাছগুলো তুলে দিলাম। এবার মাছগুলো আপনার প্রায় হয়ে এসছে। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। সর্ষে বাটার জিনিসে সাধারণত কাঁচা সর্ষে তেল দিলে ভালো হয়। রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থাকুন, তাহলে কী হয়, যখনই আপলোড করব চলে যাবে নোটিফিকেশান। বিভিন্ন ধরনের রান্না আমি বিভিন্ন সময়ে আপলোড করি, মানে প্রতিদিনই আমি কোনো না কোনো রান্না দিচ্ছি, এবং প্রতিদিনই কোনো না কোনো রান্না আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে আসি, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। টাটা।